আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমটি রহমান আপনি লিখেছেন, আমার বয়স এখন 19, আমার দাড়ি 2 মুষ্টির বেশি, আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি? পারভিন সুলতানা তাসনোভা এডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? এরপরে প্রশ্ন করেছেন MX নূর আলম, আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ? রবিউল ইসলাম আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা? এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো? ভাই এমটি রহমান, আপনার এই বয়সে 2 মুষ্টির বেশি যেহেতু দাড়ি রয়েছে, আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দাড়িটা, আপনার 1 মুষ্টির অতিরিক্ত দাড়িটা, সেটা আপনি চাইলে কাটতে পারবেন। একাধিক সাহাবী থেকে বুখারী শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা 1 মুষ্টির অতিরিক্ত দাড়ি কেটেছেন। যদিও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন, আফুল্লুহা আর খুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে বড় করো। দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই, বরং লম্বা করতে বলা হয়েছে, ছেড়ে দিতে বলা হয়েছে, বড় করতে বলা হয়েছে। অতএব আমরা সেই চেষ্টা করব। এর বাইরে দাড়ি যদি কেউ 1 মুষ্টির পরে কাটেন, তাহলে সাহাবীদের বিভিন্ন আমল দ্বারা, বিভিন্ন হাদিস দ্বারা সেটি জায়েজ প্রমাণিত হয়। বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে, পেশাবের ছিটা আসবে, বোতাম ইত্যাদি লাগাতে সমস্যা হবে, জাতীয় সমস্যা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ। আপনার সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে। যদিও আরবের ওলামা ইকরাম দাড়ির ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দাড়ি লম্বা করতে থাকো, এবং সেটা যত লম্বাই হয় হোক, কাটাকাটির দরকার নেই, এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না, কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে, কাটার কথা বলা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সাহাবীদের আমল দ্বারা প্রমাণিত, সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই, অস্বীকার করার সুযোগ নেই, কারণ সেটি বুখারী শরীফের হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে। অতএব খোলাসা কথা হলো, আপনার যদি 2 মুষ্টির বেশি দাড়ি লম্বা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি 1 মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন। পারভিন সুলতানা তাসনোভা এডি থেকে আপনি লিখেছেন, এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে, আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়ে যাব? গোসল যখন আমরা করতে যাব, তখন বাহির থেকে বিসমিল্লাহ বলে আমরা ঢুকতে পারি, যেহেতু ভেতরে প্যান বা কমোড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে, সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না, বিধায় ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না। বাহির থেকে বিসমিল্লাহ বলে তারপরে গিয়ে ভেতরে ওযুর যে অন্যান্য কার্যক্রম, হাত ধোয়া, মুখ ধোয়া, সেগুলো আমরা করে তারপর গোসল করব। সেক্ষেত্রে ওযুর যে সুন্নাহ বিসমিল্লাহ পড়া, সেটা আদায় হয়ে যাবে। আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকরুহ, সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো। এরপরে প্রশ্ন করেছেন MX নূর আলম, আপনি লিখেছেন, আমি ফেসবুক ও ইউটিউবে ফলোয়ার ও সাবস্ক্রাইবার সেল করে থাকি, এটা কি জায়েজ? ভাই নূর আলম, এ বিষয়ে উত্তর দেওয়াটা আসলে খুব কঠিন এবং জটিল, কারণ ফেসবুকে আপনি যে ফলোয়ারদেরকে আনছেন বিভিন্ন পেজে, সে ফলোয়ারদেরকে আনছেন কিভাবে, কোন প্রক্রিয়া, কি দেখিয়ে আনছেন, এরপরে তাদেরকে সেল করে দিলেন, ওই ফলোয়ারদেরকে ওই ফলোয়ার সমেত কোনো পেজ বা গ্রুপকে সেল করে দিলেন, তারা আবার সেখানে অন্য কিছু মার্কেটিং করলো, এখানে প্রতারণার কোনো ব্যাপার স্যাপার আছে কিনা? আমি এই বিষয়ে উত্তরটাকে স্কিপ করে যাচ্ছি। এ বিষয়ে আর একটু ভেবে চিনতে, আর একটু ঘেটে, বা এ বিষয়ে ওলামাদের অন্য কোনো ফতোয়া থাকলে তার সাথে মিলিয়ে তারপর উত্তর দিতে হবে। বিধায় আপনার এই প্রশ্ন উত্তরটা আমরা স্কিপ করে যাচ্ছি। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই প্রশ্ন উত্তরটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব, আপনি আবারও চেষ্টা করবেন মেহরবানি করে। রবিউল ইসলাম আপনি লিখেছেন, কোরআনের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা? কেন নয়? কোরআনের বার্তা এই বইটি, আমাদের তারাবির সালাতে কোরআনের বার্তা বইটিতে আমরা যদিও রমজানের উপযোগী করে, তারাবির উপযোগী করে ভাগ করেছি, কিন্তু শুরুতে 6 দিন শুধুমাত্র 1.5 পারা করে, এরপরে বাকি প্রত্যেক দিন 1 পারা করে। আমরা যদি চাই যে আমি প্রতি 30 দিনে পুরো কোরআনের সামারি জানবো, পুরো কোরআনের নোট জানবো, তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড় সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এখানে আমরা প্রত্যেক পারার সামারি লিখে দিয়েছি মাত্র 4-5 পৃষ্ঠায়। আপনি প্রতিদিন 4-5 পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে? পুরো পারার সামারিটা আপনি জানলেন, এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন, তখন পুরো বই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে, কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশাআল্লাহ তাআলা। অতএব আপনি নির্দ্বিধা এটি করতে পারেন, বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত। এরপরে মুস্তাফিজুর রহমান নাইম আপনি লিখেছেন, অমুসলিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো? অমুসলিমের হাঁচি যদি আমরা শুনি, তাহলে সেক্ষেত্রে
তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই। তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন, হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবো যখন যারা শুনবো তারা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত, এক হাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি 6টি অধিকার রয়েছে। তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহম করুক। কোন অমুসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না, যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে ইয়ারহামুকাল্লাহ বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই। অতএব আমরা নীরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে, সেটিই বোঝা যায়। আর উত্তর দেওয়ার যে আবশ্যকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুলিল্লাহর জবাবে বলবো, কারণ মুসলিম তো আলহামদুলিল্লাহ বলবেই না, সে অপশনই নেই। তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে।